আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা করে যাচ্ছেন। তার নির্দেশনা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের হামলায় দেশ ত্যাগ করেছেন নিজেকে বাঁচানোর জন্য, তবে তিনি পদত্যাগ করেননি। এদিকে নতুন যে সরকার গঠন হলো, এই সরকারের ভেতরে এখনও শেখ হাসিনার তৈরি সৈনিক অনেক রয়েছে। সব মিলে দেশের যে ধোঁয়াশা কি হতে যাচ্ছে, শেখ হাসিনার নতুন করে চক্রান্ত করছে কি বাংলাদেশকে নিয়ে, আসুন বিস্তারিত এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। মাই মাদার নেভার অফিসিয়ালি রিজাইন্ড, শি ডিডন্ট গেট দ্য টাইম, Hasina's son Sajib Wajed Joy told Reuters from Washington. Abar quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. খেয়াল করছি আমরা। তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার, কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি, এমনকি তিনি তার বাধা ছাদাও করতে পারেননি, তিনি তার সাথে জিনিসপত্র নিতে পারেননি, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। সেটা বলে যেটা জরুরি কথা, যেহেতু তিনি পদত্যাগ করেননি, দ্য পার্সন ইজ ক্লেইমিং, সজীব ওয়াজেদ জয় ক্লেইম করছেন তিনি বাংলাদেশের স্টিল বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমরা আসবো। He said, though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without formally resigning, তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিসলভড হলো। এখানে বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিসলভ করেছেন, যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি, এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। আমি আসবো এই জায়গাগুলোতে। তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন। উনি বলছেন একটা পর্যায়ে, আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার, ইফ নট উইল বি দ্য অপোজিশন। তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম, এবং তারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন। এই হলো গুরুত্বপূর্ণ অংশটা। তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কি কথার কথা বলছেন। আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন। এই রয়টার্সও ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে। এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন, মিডিয়ার সাথে, পত্রিকার সাথে কথা বলছেন, টিভির সাথে কথা বলছেন, আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি। আমরা খেয়াল করব তার কথার মধ্যে এক ধরনের ইনকনসিস্টেন্সি ছিল। শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন, যে তার মা রাজনীতি করবে কিনা, তার পরিবার আর রাজনীতি করবে কিনা। তিনি খুবই ফেড আপ ভাব দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে তার পরিবার এই জনগণের উপরে ফেড আপ, তার মা এই জনগণের উপরে ফেড আপ, কারণ তার মা অনেক কিছু করেছেন এই জাতির জন্য, কিন্তু এই জাতির জন্য করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি সেটা রিওয়ার্ডেড হন নাই, কারণ বলা হচ্ছে যে তার মায়ের উপরে খেপে গেছে। তাকে উনি বলেছিলেন একটা বাংলা ইন্টারভিউতে, বাংলার জনগণ তার মাকে বের করে দিয়েছে। সো উনি খুবই দুঃখ পেয়েছেন, যেহেতু অনেক উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি। পরে সেই কথাগুলো পাল্টে গেল আস্তে আস্তে। বললেন যে তাদের নেতাকর্মীদের পাশে তার দল থাকবে, তিনি থাকবেন, কিন্তু সর্বশেষ এখন রয়টার্সের সাথে আসলো, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে হলো এটার ইন্টারন্যাশনাল ট্র্যাকশন অনেক বেশি হবে, বিশেষ করে পশ্চিমে অনেক বেশি ট্র্যাকশন হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ।
এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে। এবার যদি খোলাখুলি বলি, পরিকল্পনা ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসছেন। এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি নিশ্চয়ই, শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকবেন, যেহেতু তিনি ইউকেতে যেতে চেয়েছেন এবং ইউকে তাকে আশ্রয় দেবে না, জানিয়ে দিয়েছে আমেরিকা যাওয়া সম্ভব না, আমেরিকা তার আশ্রয় দূরে থাকুক, তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবং ভারত জানিয়েছে যে যেহেতু ভারতের শরণার্থী বিষয়ে কোনো নীতিমালা নেই, তাকে শরণার্থী বলা যাবে না, কিন্তু তাকে ভিসা এক্সটেন্ড করে করে তাকে রাখা হবে। সো এখানে একটা কনস্পিরেসিস প্লট আমরা বুঝতে পারছি। তার মানে সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করছেন। যদিও আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমানে বাংলাদেশের সংবিধান আদতে কার্যকর আছে কিনা। একটা গণ অভ্যুত্থানের পর এই সংবিধান কার্যকর থাকার কথা না, কারণ সংবিধান কার্যকর থাকলে বা সংবিধান মতো সবকিছু হলে সরকারটাই হতে পারতো না। শেখ হাসিনার পদত্যাগের পর যা যা ঘটার কথা ছিল সেগুলো কোনো কিছুই সংবিধান অনুযায়ী ঘটছে না। আমরা যদি তার পদত্যাগ ধরেও নেই, তাহলে আমরা খেয়াল করছি বাংলাদেশের এই মুহূর্তে সরকারটা নিশ্চয়ই সংবিধান ফলো করে হচ্ছে না, এবং একটা গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ই হলো সংবিধান। তাহলে যদি আপনি ট্রুলি সংবিধানের প্রশ্ন তৈরি করেন, সেটা সাংবিধানিক হয় না। এবং আমি বহুবার বলেছি, আপনারা অনেকেই জানেন, আমরা আগে যে কোনো কাজ সংবিধান বহির্ভূত কাজও করে নিতে পারি, সেটাকে আমরা পরে চাইলে না, এটাকে ইনফ্যাক্ট পরে একটা পরবর্তী সংসদে সেটাকে র্যাটিফাই করে নিতে হবে, একটা সংশোধনীর মাধ্যমে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। আমরা একাদশ সংশোধনী করেছিলাম এরশাদের পর যা যা ঘটেছিল সেটা করার ক্ষেত্রে। কিন্তু উনি প্রশ্ন তুলছেন এবং উনি বলছেন কোর্টে গেলে এটা বাতিল হবে। আমাদের বিপদের আরেকটা জায়গাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, চিনে উঠতে পারছি। কারণ আপনি কোর্টে যদি যান তাহলে সেটা হতে পারে। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরোটা, সেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ মিলে পুরোটাই সরকারের। যদি পুরোটাই সরকারের হয়ে থাকে তাহলে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা বাংলাদেশে যেভাবেই আসুক, নিজের ক্ষমতা প্রয়োগে বা ভারতের সহযোগিতায় বা যে কোনো সন্ত্রাসীর মাধ্যমে যদি বাংলাদেশে আসে, তাকে আমরা সবাই স্বাগত জানাবো, কেননা বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। কেননা আসসালামু আলাইকুম। ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগ আবার নতুন করে তৎপরতা শুরু করেছে। কোন অবস্থান থেকে শুরু করেছে সেটি অজ্ঞাত। অনেকে ধারণা করছেন যে দিল্লিতে অবস্থান নিয়েই শেখ হাসিনা নানা নির্দেশনা দিচ্ছেন, আর তার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো সামনে আনছেন। তার প্রেক্ষিতে আজকে চ্যানেল 24 একটি সাক্ষাৎকার নিয়েছে সজীব ওয়াজেদ জয়ের। সেখানে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন নির্বাচন চায় আওয়ামী লীগ। তার মানে হচ্ছে এখন দলের নেতৃত্ব, কর্তৃত্ব এবং সম্মুখভাগে যিনি সমন্বয় করছেন তিনি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। নিঃসন্দেহে বলা যায় যে সজীব ওয়াজেদ জয়ের এই দাবির পর রাজনৈতিক পরিস্থিতি একটি ভিন্ন দিকে মোড় নেবে। ইতিমধ্যে আইন উপদেষ্টা বলছেন, জনতার দাবি এবং আকাঙ্ক্ষা পূরণে নতুন এই অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবে। একটি মুখোমুখি অবস্থান এবং অন্তর্বর্তী সরকারের এই দাবি এবং প্রত্যাশার পেছনে নিঃসন্দেহে ধারণা করা যায় যে বিএনপি, জামাত সহ আন্দোলনকারী যে শক্তিগুলো, তাদের একটি সমর্থন থাকবে। তার মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগের যেই দাবি, সেই দাবি একটি মুখোমুখি অবস্থান নিচ্ছে। অন্যদিকে আরেকটি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনকে কেন্দ্র করে একটি নতুন ইস্যু তৈরি হচ্ছে, এবং তার ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ক্ষমতাচ্যুত দলের যেই সদস্যরা, তারা কিন্তু সংগঠিত হচ্ছে। তারা বাংলাদেশের ভেতরে প্রতিদিন সমাবেশ করছে, বিক্ষোভ করছে। শাহবাগে তারা বড় একটি শোডাউন করেছে এবং বলছে যে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে সীমান্ত অঞ্চলে জড়ো করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদেরকে। তারা চিৎকার, চেঁচামেচি, স্লোগান দিচ্ছে, কান্নাকাটি করছে এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ভারত সরকার কোনো কোনো ক্ষেত্রে রেসপন্স করছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার পুলিশের পক্ষ থেকে একটি বার্তা দিয়েছে যাতে সেখানকার কয়েকটি গণমাধ্যম যেভাবে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে তাতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে, সেই ব্যাপারে সতর্কতা জারি করছে। এমন একটি পরিস্থিতির মধ্যে প্রতিদিন সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে কিন্তু
বাংলাদেশের চ্যানেল 24-কে এই প্রথম তিনি সাক্ষাৎকার দিলেন। আর এছাড়া প্রতিদিন রয়টার্সকে বলছেন, রয়টার্সের সঙ্গে তিনি কথা বলছেন। যেমন আজকেই সজীব ওয়াজেদ জয়কে কোট করে একটি রিপোর্ট কিন্তু সামনে এসছে। তিনি বলছেন যে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি। রয়টার্স রিপোর্ট করছে নয়াদিল্লি থেকে। তার মানে হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি, মানে হচ্ছে তিনি এখনো যেন বৈধ প্রধানমন্ত্রী এই সরকারের। তার মানে কি এমন একটি চেষ্টা চলছে একটি প্রবাসী সরকার গঠনের? তেমন কিন্তু ইঙ্গিত দেওয়া হয়, যেহেতু সজীব ওয়াজেদ জয় বলছেন পদত্যাগ করেছেন। আর যখন নতুন সরকার গঠন হয় তখন কিন্তু বলা হয়েছে বাংলাদেশে যে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি গণভবন থেকে বঙ্গভবনে যান, বঙ্গভবনে পদত্যাগ করে তারপর তিনি দেশ ছাড়েন। তাহলে কোনটা সত্য? সজীব ওয়াজেদ জয়ের এই পুরো বক্তব্য, পুরো অবস্থান কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে এবং একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বলছেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই অবস্থায় কিন্তু বলছেন 90 দিনের মধ্যে নতুন নির্বাচনের তিনি দাবি করলেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। জয় আরো বলেন, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তার মানে কি সেই লক্ষ্যেই আজকে ফুল কোর্ট আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি? জুডিশিয়ারি কু, অর্থাৎ উচ্চ আদালত থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি ঘোষণা করা হয় যে বর্তমান সরকার অবৈধ। এবং দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।